लगा सकेला। तू कैसन जवान बड़ा के लाख 1.5 लाख में बिका तारा। কেমন যুবক তুমি গো, 1.5 লাখ 2 লাখ টাকাতে তুমি বিক্রি হচ্ছ। তোমার জৈবনকে থু করে মানুষে ওই কি করে যে থুথু দেয়, তো ওই এই জৈবনকে থুথু দেওয়ার দরকার আছে। নাউজুবিল্লাহ, কি করলেন? এই জন্য তো ইজ্জত নেই। এই জন্য তো সকালে কইছে যে শাশুড়ি যে কইছে বৌমা একটু বর্তন কটা ধাও না। কইছে কি হয়েছে? আমি বাসন ধুইতে যাব? আমি যাব না। কইছে কেন যাবে না? কইছে তুমি ছেলে মানুষ করার পরে কতখানি দিতে পেরেছ? 1 কাঠা তো করে দিতে পারোনি। আর আমার বাবা বিয়ে দিতে দিতে 2.5 বিঘে লিখে দিয়েছে। এবার মা যাইয়া বেটাকে বলছে যে আরে বেটা কোন কি করলি, কোন বাড়িতে বিয়ে করলি? এই তখন বলছে যে মা কি করবে মাইনে লাও। এবার বউকে বলছে তুমি একটু করো, এত একবারই দেখাইও না। এবার বউ কি বলছে, ঝাড়ু পোছা করব নাহি মাজব বরতনवा। अरे दहेज दे के किनले बानी तोहरा के भड़वा। दहेज दे के किनले बानी तोहरा के भड़वा। दहेज दे के किनले बानी केसी लाठी आइल बिया राजा जी सवार दा। गोड़वा में दर्द हमर तानी का दबाई दा। गोड़वा में दर्द हमर तानी का दबाई दा। नहीं तो बिछाइब हम अलग बिछनवा। दहेज दे के किनले बानी तोहरा के भड़वा। दहेज दे के किनले बानी। जिनारा सबই দিচ্ছেন আপনাদের এই একটা কথা আর বলবো, যখন আর মুরদি নাই, কিছু করার মুরদি নাই, কেন চলার জন্য গাড়ি দিলাম, রান্না করা হাঁড়ি দিলাম, হ্যাঁ শোয়ার জন্য খাট দিলাম, গায়ে দেওয়ার জন্য ল্যাপ দিলাম, বর্তন বাসন সবই যখন ইত্যাদি দিয়েছি, ফের ঈদে ঈদে কাপড় না দিই তো ফের হয় না। আমার দেওয়াই কাপড় পরে, আপনার দেওয়াই কাপড় পরে। যখন সবই আপনারই নিতে চাহে তো খবরদার বিদেগির দিন একটা কাফনের কাপড় অবশ্যই দিয়ে দিয়েন। কাফনের কাপড়টা সাথে বাইন্ধে দিয়েন। কেন? আরে কাপড় না থাকলে হয়তো 10 টাকা ইনকাম করে হয়তো কিনতে পারবে, কিন্তু মরার দিন তো আর কাফনের কাপড় কিনতে পারবে না। যখন সবই দিতে হলে তো কাফনের কাপড়টার কেনে বাদ দেবেন? অ্যাডভান্সে সেদিনই দিয়ে দিয়েন, যে কে জানি কখন যে আমি মরে যাবে তখন কাফন দাফন দিতে পারবে না, কারণ আর কাফন কেনার মতো টাকাই হয়তো নাই। আল্লাহু আকবার, कैसे जवान है आप लोग? ধিক্কার है इसी जवानी पर। এইরকম জৈবনের ওপরে ধিক্কার আছে। যুবক ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আজ সংসারে অশান্তি কিসের কারণে? একজন ছেলে তার দায়িত্ব বুঝতে পারেনি। বিয়ে না বিয়ে, শ্বশুর বাড়ি যাবো, কবুল করবো, বউলিয়ে ঘরে চলে আসবো, হয়ে গেল বিয়ে। না ভাই, গাড়ি চালার লেগে যেরকম সেলফ শিখতে হবে, গাড়ি চালার লেগে যেরকম কালাচ কতটা ছাড়তে হবে জানতে হবে, গিয়ার কেমন করে চেঞ্জ করতে হবে জানতে হবে, ওরকমই বউ হলো গাড়ি আর আপনি হলেন ড্রাইভার। আর রেজালো কাওয়ামুন আলান নিসা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি, আপনি চালাইবেন, তাহলে কিরকম করে চালাইতে হবে। এই জন্য এবার একজন স্ত্রীর কি কি সংসারে কি কি করা দরকার, আর একজন পুরুষের কি কি আইসেন, এবার ভালো করে শুনবেন। 7-8টা হাদিস আপনাকে শোনাচ্ছি। আমার মা বোনেরা, আপনার কাজ হলো 6টা। কয়টা? মহিলার কাজ হলো 6টা। সংসারকে সুখী রাখতে গেলে একজন মহিলাকে 6টা কাজ করা লাগবে, আর একজন পুরুষকে করতে হবে 4টা। একটা পুরুষকে করতে হবে 4টা, মহিলাকে করতে হবে 6টা। 1 নাম্বার, ভালো করে শুনবেন। 1 নাম্বার, প্রথম কাজ স্বামীর খিদমত করবেন। কারণ গাড়ি আমি কিনে নিয়ে এসেছি আরাম পাওয়ার জন্য না। তাহলে গাড়ি নিয়ে এসে যদি আরামই না পাই, গাড়ি পাংচার হয়ে পড়ে থাকে, তাহলে পরে গাড়ি ঠেলে লিয়া তো আরো মুশকিল বেড়ে গেল ভাই। তো ওরকমই বউলি আসার কারণ হলো আল্লাহ বলছেন লেতাসকুনু ইলাইহা, আরামের জন্য। তাহলে বউ আনার পরে কষ্টতে থাকলে তো ওই কথাই হলো, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বিদেশেতে একাই থাকা ভালো দুষ্ট নারী যার। মানুষ জুতো পায়ে কেন পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য। কিন্তু কখন কাঁটা বিঁধবে এটা দেখা নাই। কিন্তু তার আগে যদি এত কষা জুতা যে চামড়া খালিয়ে নিচ্ছে পায়ে,
আঘাত করছে, তাহলে এই জুতো পরার চাইতে খালি পায়ে চলা ভালো। তো বউ আনার মানে আল্লাহ বলছেন লেতাস কোন এলাইহা, আরাম নিবে, ওতে থেকে শান্তি নিবে, তৃপ্তি নিবে। কিন্তু বউ আনার পরে সংসারে যদি অশান্তি হয়, সুখ না পাই, তাহলে একাই থাকা ভালো কিনা? তো মা বোন, যেমন একটা গাড়ির কিনার পরে মালিক আশা রাখে যার উপরে বসে আমি আরাম করে চলবো, ওই রকম আশাতে বউ আনে জানি সংসারে শান্তি পাবো, আরাম পাবো। এই জন্য গাড়ির কর্তব্য হলো পিঠে করে বহেলে বেড়া, ওই রকমই আপনার প্রথম কর্তব্য হলো স্বামীর খিদমত করা। স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজের জন্য। এদিকে ধ্যান দিবেন মা বোন, ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজ বিশেষে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়া বললেন, ও হাসানের ফুফু, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই?